সাদা তিল দিয়ে মুরগির চমৎকার একটি গ্রেভি, যা দেখলে আপনাদের খেতে মন তো চাইবেই। তো ঝটপট আমার সাথে চলে আসুন, শিখে নিন অসম্ভব মজাদার সাদা তিল দিয়ে চিকেন গ্রেভি। তো চলুন। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন আর ভালো থাকেন, এটাই সবসময় চাই। আমি রেজানা হাক্তা নিয়ে চলে এসেছি আজকে আপনাদের কাছে মজাদার একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা আপনারা শিখে নিতে পারেন খুব সহজেই। আর বাসায় রান্না করলে দেখবেন ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে আমার এই রেসিপিটি। যেহেতু আমি এই রেসিপিতে সাদা তিল ব্যবহার করেছি, তাই আমি নাম দিয়েছি সাদা তিল দিয়ে চিকেন গ্রেভি বা চিকেন সেসেমি গ্রেভি। খুবই সুস্বাদু এবং ছোট বাচ্চারা বিশেষ করে এটা খুবই পছন্দ করবে। আমরা ব্রয়লার যারা খেতে চাই না, কারণ ব্রয়লারে একটা গন্ধ আসে, তো এভাবে যদি আপনারা রান্না করেন সেই গন্ধটাও কিন্তু থাকবে না। খুব সহজ পদ্ধতিতে আপনারা রান্না করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি চিকেনটা ভাজছি, তার আগে আমি আলু ভেজে নিয়েছি। আলুটা শুধুমাত্র একটু লবণ দিয়ে মেখে আমি ভেজে নিয়েছি। আর তারপরই আমি যে চিকেন যেটা ভাজছি সেটা কিন্তু শুধুমাত্র 1 চামচ সয়া সস দিয়ে ভিজিয়ে রেখে আমি ভেজে নিয়েছি। আর পেঁয়াজগুলো আমি এভাবে কিউব করে কেটেছি, আর রসুনটা একেবারে কুচি করে কেটে নিয়েছি। আর সাথে তো গরম মশলা আছেই, আর মশলা হিসেবে আমি যেটা রেখেছি গুঁড়া মশলা, পাপরিকা পাউডার যেটা, আর আছে আপনার স্টার অ্যানিসের গুঁড়া, আর আছে সাদা গোলমরিচের গুঁড়া। আর বাটা মশলার মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, 2 টেবিল চামচ মতো বাটা মশলা নিব আমি। এখানে দেখতে পাচ্ছেন কড়াইতে তেলটা দিয়েছি, যে তেলটা দিয়ে আমি চিকেনটা ভেজেছিলাম। সেই তেলের মধ্যে কুচি করা রসুনটা দিয়ে দিয়েছি, এবং রসুনটা যখন বাদামি রং হয়ে আসবে তখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব এবং নাড়তে থাকবো আস্তে আস্তে। পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে আসলে এতে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিব এবং নাড়তে থাকবো। এরপর এর মধ্যে বাটা মশলা 2 টেবিল চামচ দিয়ে দিব। বাটা মশলা দেবার পরে আপনারা চাইলে জয়ত্রী, জয়ফল গুঁড়া বা বিরিয়ানির মশলা বা রোস্টের মশলা, যে যেমন পারেন সেই মশলা যদি ফ্লেভার টানতে চান তাহলে দিতে পারেন। আমি এখানে হালকা রোস্টের মশলা দিয়েছি 1 চা চামচ মতো, এবং এখানে আমি টমেটো সসও দিয়ে দিয়েছি। মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। প্রায় 5 মিনিট মতো হালকা আছে কষানোর পর এর মধ্যে সামান্য পানি দিতে হবে। যেহেতু আমি সয়া সসে ভিজিয়ে রেখে চিকেনটা ভেজেছিলাম, যার জন্য লবণ কিন্তু খুব একটা বেশি লাগবে না। তারপরে লবণ যদি লাগে তো স্বাদ মতো আপনারা লবণ নিয়ে নেবেন। দেখেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এখন দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টক দই বা দইও ইউজ করতে পারেন। যখন পানিটা ফুটে উঠবে এর মধ্যে ভেজে রাখা চিকেনটা আমি দিয়ে দিব। চিকেনটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়তে হবে। সময় কিন্তু খুব একটা বেশি লাগবে না, কারণ যেহেতু আমরা আগে থেকে চিকেনটা ভেজে রেখেছিলাম। এবং এর মধ্যে দেখেন আমি আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, এবং হালকা আছে 5 থেকে 10 মিনিট আমার রাখতে হবে, তাহলেই হবে। চাইলে আপনারা ঘি দিতে পারেন। আমি এখানে 1 চা চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। ফ্লেভারটা অনেক সুন্দর আসছে। আর আমার মেয়ে এই চিকেনটা খেতে খুবই পছন্দ করেছে, যার জন্য আজকে আমি আবারও রান্না করলাম। আর একটু বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দিব। আর যে কারণে আমি নাম দিয়েছি সাদা তিল, এই যে দেখতে পাচ্ছেন এর উপর দিয়ে আমি সাদা তিলটা দিয়ে দিয়েছি। চাইলে আপনারা টালা জিরা বা এলাচের গুঁড়া দিতে পারেন। আমার কিন্তু রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। আপনারা কাঁচা আস্ত মরিচটা দিতে পারেন নামানোর আগে, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। দেখতে পাচ্ছেন চেহারাটা কি সুন্দর আসছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমার মেয়ে তো খেয়ে বলছে আম্মু অনেক মজা হয়েছে, খুব ভালো লেগেছে। তো মেয়ে যখন বলেছে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তার মানে আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। আচ্ছা, যাবার আগে একটা কথা কিন্তু আবারও মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবার পরিজন নিয়ে। বর্তমানে দেশের যে পরিস্থিতি, তাতে চেষ্টা করবেন বাসায় থাকার। আর অতি প্রয়োজন ছাড়া কেউ বাসার বাইরে যাবেন না, গেলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে দোয়াই করি সব সময়। ইনশাল্লাহ আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। সেই পর্যন্ত যে যেখানে থাকেন সবাইকে আল্লাহ হাফেজ।